8 সন্তানে সাজানো এখন সংসার, কিন্তু জাহানারা বেগমের ঠাঁই বৃদ্ধাশ্রমে। 70 পেরোনো বৃদ্ধার দিন কাটে নিঃসঙ্গতায়। মেনে নিয়েছেন জীবনের কঠিন বাস্তবতা। করতাম, খুবই খারাপ লাগতো, খালি কান্দাকাটি করতাম। মানে আস্তে আস্তে মনকে বুঝাইয়া মানাইয়া নিছি। এরা চমুক চমুক মারতো, ইয়া করতো। আমি তোদের কাছে যদি জায়গা না পাইতো, আমি যেখানে পারি ওইখানেই যাবো, আর নাইলে নিজে আমি আত্মহত্যা করবো। তাছাড়া উপায় কি? কোনোদিন তো কল্পনা করি না যে বৃদ্ধাশ্রমে আসবো। ওর বাবাও তো থাকতে বৃদ্ধাশ্রমের কথা শুনেও নাই, বলেও নাই, বা আমরাও বলি নাই। হঠাৎ করে ওর বাবা মরে গেল, আমার হয়ে অত্যাচার শুরু হইল। কেন কেন? এক মেয়ে আমার ডাক্তার, কর্নেল, আর্মির। এই মেয়ে বললো যে আমি এটা আপনার বান নিলাম। আমি বলি ঠিক আছে, মানলাম। নিয়ে কয় আপনার 500 টাকা করে দেন। 500 টাকা করে মাসে সবাই যদি দেই, আমরা ভাই বোনে 4000 টাকা আমরা মাসে আসে। তো 4000 টাকা হইলে আমরা চলতে পারবো, আমরা সরকার থেকে তো পান। হ্যাঁ পারবো। 1 মাস দিয়ে আর দেয় না। মেয়েরে ডাকলাম, ফোন করলাম, কি তোমরা দিয়ে 1 মাস দিয়ে আর আমার টাকা দাও না, এখন আমি কি করব? তো আপনি এক কাজ করবেন, সবার সাথে থাকবেন 1 মাস 1 মাস করে। করলাম, এটাও আমি করলাম। করে যে না, এটা হয় না। তখন আইসা করলাম আবার এখানে। কিন্তু আমার নাতিরা দেখতে ইচ্ছা, আমার নাতিরা আমার জন্য আবার টান। নাতিরা আমার জন্য আবার খুব দাদু দাদু করে। ওর বাপ মারে বলে যে এমন দিন আপনাদের আসবে, মনে রেখেন যে আপনাদের আসবে না। আমরা শিক্ষা পাইতেছি, কিন্তু শিখতেছি আমরা, আপনাদের কাছ থেকে শিখতেছি। তো আমার নাতিরা তো বলে, আমি কি করবো? স্বপ্ন আমার বিফল হয়ে গেছে। যে স্বপ্ন দেখতাম, যে কল্পনা জল্পনা করছি, সেটা আমার বিফল হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। মনে করতাম আমার 4টা ছেলে হয়েছে, 4টা ছেলে পালঙ্গ 4 কোনা 4টা ধরে আমার মাটি দিবে। এখন তো দেখি যে না, এগুলো আমার স্বপ্ন, আমার ভুল। বলছে ওই যদি আবার বৃদ্ধাশ্রমে আসি, কেউ আসবে না, কেউ খোঁজখবরও নিবে না। আমি নেওয়ার দরকারও আমার নাই, নিও না। আমি ওইখানেই মরবো, ওইখানে আমার মাটি দিব, তোমরা আমার মাটিও দিও না। এতটুকুর মেয়েদের জন্য পারলাম না, আমার কথা মনেও পড়ে না তাদের। তা আমার মনে পড়বে কেন? আমিও মনে করতে চাই না, আমার মন পাশান।